চাঁদাবাজির খবর পেয়ে রোববার রাতে বছিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে সেনাবাহিনী মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। টাকা নিচ্ছে অলরেডি। কত টাকা নিচ্ছে? 1 লাখ টাকা নিচ্ছে। আর কত টাকা দাবি করছে? আরো 50,000। এখানকার কাউকে কে ছিল এখানে? তিনজনই ছিল। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই, আমি পারতেছি না। তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন। এই যে চাঁদা দাবি করলেন? না, চাঁদা তো আমি দাবি করি না। তাহলে বললেই যাবে না, চাঁদা দাবি করি না। প্রমাণ করুন। টাকা পয়সার কোনো এখানে লেনদেন ঘটে নাই। ওরা যে অভিযোগ করছে, সরি, এখানে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেছে এটা। সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত 20 সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করেন। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহিন, রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে 1,20,000 টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বছিলা আবাসিক এলাকায়। ওনারা বলতেছে, আপনারা বুঝতে পারতেছেন না, যদি এটা মীমাংসা না করেন তাহলে তো আপনার নামে অনেকগুলো কেস হয়ে গেছে, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, তার মানে টাকা দাও। 2 লক্ষ টাকা। তাই 1 লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি, তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই ভয়ে। আর বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না, দেখি আমি চেষ্টা করি আর 50,000 টাকা আমি কালকে দিতে পারি কিনা। এ ঘটনায় 5 জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির জন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।